জীবনে জীবনসঙ্গী নির্বাচন করতে গিয়ে আমরা অনেক মানুষই ভুল করে থাকি। কষ্টের জীবন কে চায় বলো? কেউ চায় না। কিন্তু বলে না, ভাগ্যের পরিহাস, ভাগ্যে যদি তোমার কষ্ট পাওয়া থাকে ওটা কেউ আটকাতে পারে না। কথাটা অনেক ক্ষেত্রে ঠিক, কিন্তু যদি জীবনসঙ্গী নির্বাচন করার কথা আমাদের, যদি আমরা দেখে শুনে সেটা করে থাকি, তাহলে একটু চিন্তা ভাবনা করে একটু চোখ কান খোলা রেখেই নির্বাচন করা উচিত। তাও যদি ভুল হয়ে যায় সেটা আলাদা কথা। নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। জীবনসঙ্গী এমন হওয়া উচিত যে তোমার প্রত্যেকটা ভাবনা, প্রত্যেকটা চিন্তার গুরুত্ব দেবে। তুমি ভুল করলে তোমাকে সঠিক পথ দেখাবে, তোমাকে কখনো অন্য কারোর কাছে অসম্মান করবে না, অপমান করবে না। তুমি ভুল করলে তোমাকে শুধরে দেবে, তোমাকে বোঝাবে, কিন্তু কখনো তোমাকে ছেড়ে যাবে না। কিন্তু যদি এটা বুঝতে পারো যে তোমার জীবনে একজন ভুল মানুষকে তুমি এনেছো, তাহলে আর পথ চলার কোনো মানে হয় না। যদি তুমি একটা ভুল ট্রেনে উঠে পড়ো, তুমি সেটা জানতে পারো যে তোমার যেখানে যাওয়ার কথা এই ট্রেনটা সেখানে যাচ্ছে না, তাহলে কি তুমি সেই ট্রেনেই থাকবে নাকি নেমে পড়বে? নেমে পড়বে তো। জীবনও সেরকম। জীবনটা এতটাও অবহেলার নয় যে তুমি বুঝতে পারছো একজন ভুল মানুষের সাথে তোমার জীবনটা শুরু করে ফেলেছো, তাও তোমাকে অন্য কারোর কথার ভয়ে, সমাজের ভয়ে সম্পর্কটা তোমাকে বয়ে নিয়ে বেড়াতে হবে। সম্পর্ক এমন হওয়া উচিত যেটা খুশি মনে মানুষ নিয়ে চলতে পারে। যদি কোনো সম্পর্ক বোঝা হয়ে দাঁড়ায়, সেই সম্পর্ক বয়ে নিয়ে বেড়ানোর কোনো মানে হয় না। জীবনে সঠিক মানুষের আসার জন্য ভুল মানুষকে ত্যাগ করারও কিন্তু প্রয়োজন আছে। যে প্রকৃত অর্থে পুরুষ, সে পরিস্থিতির সাথে লড়াই করে, আর কাপুরুষ নিজের ঘরের স্ত্রীর সাথে লড়াই করে। এ কথাটা কিন্তু ভেবে দেখার বিষয় বন্ধুরা। আর সব পুরুষ মানুষেরা যারা স্ত্রীর সাথে ঝগড়া করে লড়াই করে, তারা এসব করে আনন্দ পায়। কেননা তারা সবসময় চায় স্ত্রীকে পায়ের নিচে জুতোর মতো আর জুতোর নিচে কাঁকরের মতো দাবিয়ে রাখতে। কিন্তু সেটা কখনোই ঠিক নয়। আর এরকম করা যাদের স্বভাব, যাদের চরিত্র, সেরকম মানুষকে দু চারটে জ্ঞানের কথা বলে বুঝিয়ে কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। স্ত্রীর মূল্য কখন বোঝা যায় জানেন? যখন স্বামী অসুস্থ হয়, যখন শয্যাশায়ী হয়, তখন স্ত্রীর মতো করে কিন্তু কেউ পাশে থাকে না, কেউ সেবা করে না। তাই স্বামীর সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী যদি কেউ হয়ে থাকে, সেটা হলো তার স্ত্রী। সময় থাকতে যে পুরুষ সেটা বুঝতে পারে, সেই হলো প্রকৃত পুরুষ, সেই হলো সর্বসুখী। আর যে পুরুষ নিজের স্ত্রীকে অসম্মান করে, অবহেলা করে, অথচ তার কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা নেয়, সে স্বার্থপর, সুবিধাবাদী ছাড়া আর কিচ্ছু নয়। আর এই ধরনের মানুষ মায়া, মমতা, ভালোবাসা, দয়া কোনো কিছুরই যোগ্য নয়। আমরা অনেকবারই শুনেছি এই কথাটা, যে যে জিনিসটা চকচক করে সেটা সবসময় সোনা হয় না। কথাটা কিন্তু ঠিক। আর এই কথাটা কিন্তু মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। কখনো কোনো মানুষের দামি দামি পোশাক, কখনো কখনো গড় গড় করে ইংরেজি কথা বলা দেখে এটা ভেবো না যে মানুষটা প্রকৃতপক্ষে শিক্ষিত, প্রকৃত অর্থে শিক্ষিত, সে একজন ভালো মানুষ। সেটা নাও হতে পারে। যে মানুষটা না জেনে ভুল করেছে সেই মানুষকে ক্ষমা করা যায়, কিন্তু যে মানুষটা জেনে বুঝে বেইমানি করেছে সেই মানুষটাকে কিন্তু কখনো ক্ষমা করো না বন্ধুরা। তাহলে এটা কিন্তু তোমার জীবনের সবথেকে বড় ভুল হবে। আমরা জীবনসঙ্গী বাছাই করতে গিয়ে একদম পারফেক্ট কোনো মানুষ আমাদের জীবনে চাই, কিন্তু সত্যি কথা বলতে মানুষ কি পারফেক্ট হয়? আপনি, আমি, কেউ কি পারফেক্ট না? তাই বলবো একটাই কথা, যে পারফেক্ট জীবনসঙ্গী না খুঁজে
এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিন, যে আপনাকে সম্মান করবে, আপনার গুরুত্ব বুঝবে, যে জনসমাজে কোনোদিনও আপনাকে ছোট করবে না, যে সবার হয়ে, যে সবার কাছে আপনার হয়ে দাঁড়াবে, লড়াই করবে, যে আপনাকে অসম্মান করতে আসবে, অপমান করতে আসবে, সে যেন মাথা উঁচু করে বলতে পারে যে এই মেয়েটাকে আমি হাত ধরে নিজের বাড়িতে নিয়ে এসেছি, তাই একে অসম্মান করার অধিকার কিন্তু আমি কাউকে দিইনি। তাহলে বুঝতে পেরেছো তো বন্ধুরা? আজকের ভিডিও এখানেই শেষ করলাম।